উত্তাল গোপালগঞ্জবাসী পড়ছে পুলিশের ও সেনাবাহিনীর গাড়ি, চলছে গাড়ি ভাঙচুর। এমত অবস্থায় কঠোর পদক্ষেপ সেনাবাহিনী প্রধানের। দেশে সেনাবাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে গোপালগঞ্জে কাল ব্যাপক সংঘর্ষ হয়। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। কাল বিকাল 3 ঘটিকার সময় গোপালগঞ্জ প্রান্তে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে, তখন সেখানে বিপুল সংঘর্ষ হয় সেনাবাহিনীর সাথে। এতে করে আওয়ামী লীগ সহ সেনাবাহিনীর মোট 15 জন কর্মী এবং বিপুলভাবে আহত হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে। শনিবার অবরোধকারীরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে তারপর সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়। এ সময় উত্তেজিত দুটি বিক্ষোভ দল সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। ইট পাটকেল দিয়ে তারা সেনাবাহিনীকে আহত করার চেষ্টা করে। তাদের গাড়িতে বিক্ষোভকারীরা বিপুলভাবে অগ্নিসংযোগ করে এবং তাদের উপর ইট পাটকেল দিয়ে হামলা করতে শুরু করে দেয়। তখন তারা পিছু হটতে বাধ্য হয়। এই পরিস্থিতিকে সামাল দিতে সেনাবাহিনী প্রধান তারপর রাতে তাদের সেনাবাহিনীর 650 সদস্যের একটি টিম গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রেরণ করে।